মাস্টার বুঝছি বুঝছি সাবেক এমপি মাকুম সাহেবের বাড়ি বুঝলেন হিটলার আলু বাড়িছে হিটলার তলাতলে এই কাম করতেছে আমাকে মারার লাগে প্ল্যান করতেছে ফুপুরে ডাক দিতে হবে ফুফু আরে মিয়া জঙ্গলের মধ্যে ফুফু কিসে পলাইলো কেনা কেনা পলাইলো আমি তো পুরাটা দেখি নাই মামা হ্যাঁ দাঁড়াও 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 একটু ঝামেলা হয়ে যাবো আমরা যে মাখন চাচার বাড়িতে গেছে এই খবর দিতে যাই না যা সর্বনাশ কি করেন যা কে হইতে পারে তারাও তো দেখি বাইর করে আমি একটা আলুর গন্ধ লই লই বাইক না রে তুই এখনো পুরাপুরি ভালো হস নাই আরে কে আইছে এটা আলুর গন্ধ দিয়ে তুই কই ধরবি মামা উল্টা পাল্টা করবে না আমি আগে মেন্টাল ছিলাম এখন ভালো তুমি তো জানো কাঁচা আলু খাইলে আমার বুদ্ধি পারে আর কাঁচা আলুর গন্ধ নিলে আমি অনেক কিছু কয়ে ফেলতে পারি দাঁড়াও নিশ্চয় মোবারকের লোক মরিস অথবা এই যে ওই যে ফুফু মাস্টার হ্যাঁ ওই যে বিলাইয়ের হামটা হে এটা কিন্তু শয়তান ফেজগা শয়তান আচ্ছা ঠিক আছে আমি একটা ডিম খাই তুই আলু খা আর ডিম আর আলু খাইলে কি বা আমি আরে হিটলার ভাই কি খাইতেছেন এই ডিম খাইতেছি খাইবা এই নাও তুমি একটা না তুমি পেটে অসুখ হইব না তো আরে মামা ডেলে 7টা ডিম খাওয়ার মধ্যে 3টা বসা কিচ্ছু হয় না আর তোমরা একটা খাইলে অসুখ হয়ে যাবে নাকি বোঝে না খাও হেভি মজা তো ডিম এত ছোট কেন কষ্টে ডিম তো ছোট ভাই বই কচ্ছপের ডিম আরে না কচ্ছপের ডিম না মুরগি বুঝা গেছে ডিমের দাম বাইরে গেছে 32 টাকা আলি এর লেগে মুরগি সাপ্লাই শুরু করছে ছোট ছোট ডিম হ্যাঁ কই পচা ডিম দিবেন এই বলা আরে পচা না পচা দেখি এটা দেন তো মামা সর্বনাশ হইছে শিয়াল পচা গন্ধ ধর মিয়া লাস্টে পচা ডিম খাওয়াইলেন না দুঃখিত শোনো এই দুঃখিত এই তোমাকে বাটে আসলে পচা ডিমগুলি পড়ে গেছে ঠিক আছে তোমাকে মন খারাপ হয়ে গেছে আমি মন খুশি করে দিই একটা হিন্দি গান শোনাই দেই শোনেন আপনার গান আপনি গাইতে থাকেন মামা এটা গাও না লে আরে শুনো মামা গাও জায়গা তো ভাগনে কেমন শোনাম শুনো আমি শুনি গাও तेरे अखियों में रहे कुछ प्यास रे मैं सा हो गई कुर्बान रे বাবা যত কথাই খরচ ভাগ না এই দুইটা যে কোন কাম করে সেই চিন্তায় তো বাঁচতাছি না মামা তুমি যে পচা ডিম খাওয়াইছো এটা যদি যায় মোবারক চাচারে কয় ঝামেলা হইব না একটা আরে হেই ঝামেলা মোবারক কেন ডরাই না তুই মোবারক করে চিন্তা করিস না আর এই দিকটা আবার মাখন চাচার ওই তেলে মিট আবার দেখা গেছে তুমি কেন টেনশন করতেছ না একটা ঝামেলা তোমরা বার যাইতেছো বুঝছো একটা খুন এলাকায় হইছে আর একটা করাইতে যাইতেছো তোর ডিম তোমার মজা লাগে না চাচা কয় না তো আপনাকে কামাই করুন এত প্রশ্ন করেন কেন খুন খারাপি কাম হয়েছে খারাপ কাম এই সমস্ত কামড়ে ঝামেলা আছে এক এক সময় এক এক রূপ ধারণ করতে হয় তাই আমি কখনো দাড়ি লাগাই কখনো দাড়ি ছাড়া থাকি কখনো মৌলবি সাজি কখনো বৈরাগী সাজি আবার খুন করার সময় আসল খুনি সাজি এগুলি বুঝতে হবে এত প্রশ্ন করলে আপনাদের কাজ করা যাবে না বুঝছেন জায়গা শোনেন এখন কথা হইল আপনারা একবার কোন ওই ডিম ব্যাপারী তারে খুন করতে হবে আবার কোন আলু পাগলারে খুন করতে হবে আর কি হিটলার নাকি পিটলার আবার কোন কি আবুল পাটোয়ারিরে খুন করতে হবে কয়টা খুন করতে হবে কয়টা খুনের টাকা নিয়ে আসছে না দুইজন তো বুঝলাম ওই কালাবান্ধ সবই না কই পুলিশের দৌড়ের উপর আছে বুঝছেন আড্ডি ভাই আপনি খুন করা শুরু করে দেন আমি দরকার হয় কাকুদ্দারের তো টাহা এনে দিব অনেক বুঝছি কিন্তু 50,000 টাকা দিয়ে তো আমি 3 জন মানুষ খুন করতে পারবো না হাড্ডি ভাই আপনার তো 2 মিনিটের কাম ফুটুস শেষ 50,000 নগদ 1 টাকা বাকি রেখেও আমি কাজ করব না শুনেন মুদির দোকানেও লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না আপনারা 50,000 টাকা বাকি রেখা আমাকে দিয়া মানুষ খুন করাইতে চান বাবা নগদে 50,000 আমার কামটা আপনি করে ফেলান না টাকা 50,000 আপনি নিয়ে হ্যালো মালটা লোন ও
এটার নামই পিস্তল। এটা দিয়ে খুন করেন না? দুইটা ফুটুস করে ওই 50,000। আমার কাছে তো খুন খারাপি করা কোনো ব্যাপারই না। এই মাস্টার, আরে পিস্তল রাখ, পিস্তল রাখ। আরে মিয়া, আর জায়গা কুতুকা টিপ পড়লে তো সর্বনাশ হয়ে যাবো। আপনি তো ঠিকই কইছেন। ফুফু, এটা হাতে আমি কি পাইলাম? ফুফু, মিয়া এটা একটা হোটেল, ফুফু ফুফু করতেছেন কেন? আপনি আমার হাতে পিস্তল দিয়েছেন কে রে? আমার ডর লাগতেছে। পিস্তল হাতে নেওয়ার সময় ডর লাগে নাই, উনি কইছে আর সাথে সাথে ডর লেগে গেল না? জি না, এর আগে তো মনে হয়েছিল খেলনা পিস্তল। আড্ডি ভাই, এই যে ছবি, হ্যাঁ, নাম ঠিকানা ব্যাগ দেওয়া আছে। আপনি একটু যত তাড়াতাড়ি পারেন এগুলারে খুন করিয়ে দেন। আড্ডি ভাই, একটা কথা কইতাম। ওই আপনার পিস্তল একটু দিবাইন, ওই গুলি মুলি না করলাম, ধরে একটু হাতাইলাম, ধরলাম, ভাল লাগে। তাই মেয়ে, আপনার হাতে আমি পিস্তল দিই, আবার আপনি পিস্তলটা নিয়ে ফুপু 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 করেন না? আড্ডি ভাই একটু দেন না, ফুফু ফুফু নাই করলাম, একটু দিলে ভালো হইতো। দিবে? যা রেখে দিয়া, আপনার জন্য আমার একটা অসুবিধা হতে পারে। এটা একটা হোটেল, এখানে আরো লোকজন আছে আশেপাশে, পিস্তল হাতে থাকলে কি বলবে মানছে? এই মাস্টার, আপনি তো একটা ডিস্টার্ব, আপনার লাগে তো দেই সবকিছু মগজ যাইবে। লন লন, আপনি আমার লগে ওঠেন। পিস্তল একটু দেখ। ওরে মিয়া, পিস্তল বাড়ি দিয়ে দেখাবো। আশ্চর্য ব্যাপার, অদ্ভুত লোকজন সবাই সে হোটেলের মধ্যে হাজির হয়, পিস্তল হাতে নিয়ে ফুপু